আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে বাসা আসেন হবে, চলে যাব হলো খুলনা থেকে ঢাকায়। আসলে বাসার মধ্যে তেমন কিছুই নেই, শুধু অল্প কয়েকটা জিনিস এসে মাত্রই দেখা শেষ। এবার চলুন তাহলে কাজ শুরু করা যাক। হ্যাঁ, এরই মধ্যে আবার কারেন্ট চলে গেল। এটা কি হলো? আবার চলে আসলো কারেন্ট। বর্তমানে বাংলাদেশে আবার একটাই সমস্যা বেড়ে গেছে, যেটা হলো বিদ্যুতের সমস্যা। কখন বিদ্যুৎ যায় কখন আসে তার কোনো নির্দিষ্ট কোনো ঠিক নেই। যাই হোক, এবার আমি খাটের জাজিমটা তোলার জন্য চেষ্টা করতেছি। অনেক ভারী, সেটা একাই আসলে সম্ভব হচ্ছে না অনেকটাই। যাই হোক, এবার খাটটাও খুলে ফেললাম। এদিকে আবার সব কিছু রেডি, গাড়িও লোড করা হয়ে গেছে। চলুন দেখে আসি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো, তাই আমিও একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, গাড়ি লোড দেওয়া শেষ। ড্রাইভার এবং হেল্পার মিলে দুইজনে সুন্দর করে বাঁধতেছে। আর এই যে পিছনে হচ্ছে আমার ভাইয়া। গাড়ি মোটামুটি বাদাই শেষ। আসলে বাদাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রওনা দিয়ে দেবো। অনেকটাই কিছু কিছু জায়গায় আবার রাস্তা খারাপ আছে, তাই ড্রাইভারকে বলে দিয়েছি, ভাই সুন্দর করে বেঁধে নিও। এই বার্তায় দিলেই আসলে গাড়ি বাঁধা কমপ্লিট। এই তো এখন সব কিছু কমপ্লিট হয়েছে, এখন আমরা রওনা দেব। এবার আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমরা রওনা দিয়ে দিলাম। একটা জিনিস আপনার দেখাই, সবাই বলতে পারবেন যে এটা কোন ব্রিজ? যদি কেউ এই ব্রিজে এসে থাকেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ব্রিজের উপর উঠে আসলে একটু নিজের চেহারা দেখানোর ইচ্ছা হলো। এই তো ব্রিজ এবার শেষ হয়ে গেল। এবার টোল প্লাজা আসলে টোল দেওয়া লাগবে। ও ভাই, আপনাদের সাথে লাস্ট দেখা ভাই, আর দেখা হবে না। আজকে টোল না নিলে হয় না। একটু আসলে মজা করলাম। আসলে সকাল থেকে কিছুই খাইনি, তাই এখানে কাটাখালিতে এসে নামলাম। এখন আমরা কিছু একটু খাবো, তারপর আবার রওনা দেবো। চলুন তাহলে ভিতরে যাক। আসলে এই হোটেলটা বেশ বাইরে থেকে বেশ সুন্দর দেখা গেলো। আসলে জীবনে কখনো ঢুকিনি, আজকে প্রথম আসলাম, তাই একটু দেখি কি পাওয়া যায়। সব কিছু শেষ, আছে শুধু ভর্তা আর ডাল, তাই একটু খেয়ে নিলাম। আসলে সব কিছু খাঁটি সরিষার তেল দিয়ে এখানে তৈরি করা হয়, তাই আমার কাছে খুব ভালোই লাগছিল। এখন আসলে চা খাবো। ওরা আসলে চার সাথে টান খেয়ে নিয়েছে, আমি তো আবার টান খাই না, তাই চার সাথে একটু পান খেয়ে নিলাম আমি। এখন আমরা আবার রওনা দেবো। এখন রওনা দিয়ে দিলাম। এদিকে এসে আসলে এদিকে চারপাশটা অত্যন্ত ভালো লাগলো। আসলে গাড়িতে অনেক জায়গা ছোটো, তাই আমি মাঝখানে বসি, গিয়ার আমার দুই পায়ের ফাঁকে। তাই ড্রাইভারকে আমি সাবধান করে দিয়েছি, ভাই কখন জানি তুমি গাড়ি গিয়ারে হাত দিয়ে দিতে, আমার গিয়ারে হাত দিয়ে দাও, সাবধানে হাত দিও। এখন বলুন তো, কেন আমরা গাড়ি ছেড়ে আবার রিক্সায় চলে যাচ্ছি? একটু আগে তো গাড়িতে ছিলাম, এখন কেন রিক্সায়? এই তো অবশেষে চলে আসলাম ফেরিঘাট, অর্থাৎ পদ্মা নদী পারবো ফেরি দিয়ে। কারণ আজকে আমরা পদ্মা সেতু হয়ে জানি ফেরি দিয়ে এসেছি, কারণ রাস্তায় অনেকটাই পরিমাণে জ্যাম কাটানোর জন্য আমরা এই দিক দিয়ে চলে এসেছি। আর কেন আমরা রিক্সায় চলে আসছি এখন তাহলে শুনুন। আসলে গাড়ি আমার আগে ফেরিতে উঠে চলছিল, তাই আমরা রিক্সায় করে পরে এসে গাড়ি ফেরিতে উঠলাম। তাহলে চলুন, জীবন লাইফের প্রথম আজকে ফেরিতে উঠছি, তাই একটু ফেরিটা ঘুরে ঘুরে দেখতেছি কতগুলো গাড়ি উঠেছে। ও মা, এখানে কি বক 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 করে? ও আল্লাহ, কি এটা! এখানে আমার পার হতে প্রায় 30 মিনিট লাগলো। এখন আমরা পার হয়ে আবার রওনা দিলাম। এখন ঢাকায় প্রবেশ করব। আর এই যে একটা জিনিস দেখেন, আসলে ঢাকা শহরে প্রচুর পরিমাণে জ্যাম, আমরা জ্যামের মধ্যে পড়ে গেছি। এই যে দেখুন, এখানে আসলে সারা রাত কেটে গেল শুধু সাধারণ একটু জ্যামের কারণে। আজকে সারা রাত ঢাকা শহরে এই জ্যামের মধ্যেই কেটে দিলাম। এখন বাজে প্রায় 4টা। কিছুক্ষণ পর হয়তো আজান হবে। আল্লাহ জানে কখন এখান থেকে যাইতে পারবো। তবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার লাইফের ফার্স্ট আজকে এরকম জ্যামে পড়েছি, যেখানে আসলে কয়েক মিনিটের রাস্তা, সেখানে আজকে সারা রাত কেটে ফেললাম এখানে। আল্লাহ জানে কখন যাব। আলহামদুলিল্লাহ, অবশ্যই চলে আসলাম সকাল 7টায়। সারা রাত জ্যামে থাকার পর সকালবেলা চলে আসলাম, সবার দোয়া ও ভালোবাসা নিয়ে। আর এই হলো আমাদের নতুন বাসা। আসলে অনেক ক্লান্ত ছিলাম, তাই আসলে সঙ্গে সঙ্গে ভিডিও করা হয়নি, একটু লেট করে ভিডিও করা হয়েছে সাজানোর পর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।